গোটা মুরগিটাকে একদম লো আঁচে সিদ্ধ করছি, তো তার জন্য গ্রেভিটা দেখুন কতটা সুন্দর কালার এসছে। একটা পাত্রে যদি এরকম গোটা মুরগি সার্ভ করা হয় কেমন লাগবে বলুন তো খেতে। এবার লেগ পিসটাকে একটুখানি ভেঙে দেখাই। এই দেখুন ছেড়ে যাচ্ছে, ও কত সুন্দরভাবে লেগ পিসটা বেরিয়ে এলো। মানে সিদ্ধ যে একদম 100% হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি দেখুন একটা গোটা ছাল ছাড়ানো মুরগি, আর এটা দিয়েই বানাবো মুরগি মশলা। এটা কিন্তু খেতে যেমন দারুণ লাগবে তেমনই তো দেখতেও অপূর্ব লাগবে। আর এই মুরগি শুধু ছাল ছাড়ানো নয়, ভেতরে দেখুন সমস্ত কিছু কিন্তু বের করে সুন্দর করে পরিষ্কার করা রয়েছে। আর এই গোটা মুরগির মশলাটা সম্পূর্ণ কিন্তু আমার স্টাইলে রান্না করব। এটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে। এই দেখুন এইভাবে কিন্তু চিড়ে নেব, এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে যাবে। একইভাবে এই সাইডটাও কেটে নেব। এই দেখুন বুকের অংশটা আমি একটুখানি চিড়ে নিলাম। গোটা মুরগির মধ্যে একটা মশলা মেশাবো, সেই মশলাটাই এখন রেডি করে নেব। মশলা হিসাবে এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা, আর নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। এবার এটার উপরে যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার ভালো করে এই মশলাটা মুরগির গায়ে লাগিয়ে নেব। এটাকে উল্টে দেব। এই মশলাটাই হচ্ছে মেইন, আর এটাকে ভালোভাবে যত গায়ে লাগাতে পারবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। মশলাটা মুরগিটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। চলুন এবার একটা ভাজা মশলা রেডি করে নিই এই রান্নার জন্য। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। নিয়েছি 1 চামচ গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছি অল্প একটু বিরিয়ানি মশলা। এগুলো সব একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করেছি। এখন কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এই চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। তবে আপনারা যদি চান এটাকে আরেকটুখানি সময় দিয়ে রেখে দিলে মশলাটা মাখিয়ে, তাহলে কিন্তু চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমার হাতে সময় যেহেতু কম, সেই জন্য কিন্তু এখন আমি এটাকে ফ্রাই করে নেবো হালকা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মশলা মাখানো মুরগিটাকে কড়াইয়ের মধ্যে ছাড়বো। এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। মুরগিটাকে মিডিয়াম আঁচেই কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এই দেখুন লেগ পিসের সাইডটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আর এইভাবে হালকা ফ্রাই করে যদি গোটা মুরগি রান্না করা হয় তো দারুণ লাগে খেতে। চারিদিকটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। গোটা মুরগিটা ফ্রাই করার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার কিন্তু ওই তেলের মধ্যেই আমি মশলাটাকে রেডি করে নেব। তার জন্য অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম তার থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণে আমি ফ্রাই করে তুলে নেব, মানে ওটা বেরেস্তা হিসাবে ব্যবহার করব, আর বাকিটা কিন্তু এই রান্নাতে ব্যবহার হবে। তবে কিছুটা কিন্তু পেঁয়াজ আমি আবার পেস্টও করেছি, সেটা ব্যবহার করব। অর্ধেকটা পরিমাণে তুলে নিচ্ছি। ব্যাস এটাতেই আমার হয়ে যাবে। যে মশলাটা আমি পেস্ট করেছিলাম মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিলাম। আর একটু ভালো করে কষাবো। তবে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিই। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচ, হাফ চামচ জিরে আর ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম সানরাইজ গুঁড়ো মশলা। এবার একটু মশলা ধোয়ার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এই যে মশলাটা কষছি এই সময় নুনটাও দিয়ে দিই, তাহলে কিন্তু গ্রেভির স্বাদটাও দারুণ আসবে। দেখুন মশলাটা বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে, এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফেটিয়ে রাখা দই, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। হাত দিয়ে এইভাবে ঘষে দিলে না সুন্দর একটা ফ্লেভার আছে। আরো একবার ভালো করে কষিয়ে নেব। আমি এখানে টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি। তো এই টক ভাবটা কাটানোর জন্য কিন্তু অল্প একটু এখানে চিনি ব্যবহার করব। একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি।
দেখুন মশলা তো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা এই গোটা মুরগিটা দিয়ে দেবো। মশলার উপরেই দিচ্ছি। এবার মশলাটা মুরগির গায়ে ভালো করে মাখিয়ে নেবো একটু। তো মশলাটা দেখুন মুরগির গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দেব। দেখতে পাচ্ছেন যেটুকু আমি জল দিয়েছি ওই জলের মধ্যে কিন্তু এই গোটা মুরগিটা সিদ্ধ হবে। তবে এটাকে উল্টে পাল্টে সিদ্ধ করতে হবে। যেমন উল্টে পাল্টে আমি এটাকে ভেজেছি ঠিক তেমন ভাবেই কিন্তু এটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন একদম লো আঁচে কিন্তু চিকেনটাকে আমি সিদ্ধ করছি। তো এক পিঠ মোটামুটি অনেকক্ষণ রেখেছিলাম, 10 মিনিট মতো। এবার এটাকে উল্টে দেব। গোটা মুরগিটাকে একদম লো আঁচে সিদ্ধ করছি, তো তার জন্য গ্রেভিটা দেখুন কতটা সুন্দর কালার এসছে, আর তেলটাও ছেড়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। পেটের মধ্যে কিন্তু আর একটু মশলাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তো একদম সব শেষে একটু দেবো, আর এখন দিয়ে দিচ্ছি যাতে টেস্টটাও বা ফ্লেভারটা সুন্দর আসে। প্রায় 30 মিনিট মতো গোটা মুরগিটাকে লো আঁচে কিন্তু সিদ্ধ করেছি। এখন কিন্তু ঢাকা দিয়েও রেখেছি। গোটা মুরগি যদি ভালোভাবে না সিদ্ধ হয় না, তখন আর খেতে ভালো লাগবে না, যতই ভালো হোক না কেন। তো দেখুন গ্রেভিটা তো দারুণ রয়েছে, আর তার সাথে সাথে মুরগিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তো এবার এটাকে নিচে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একটা পাত্রে যদি এরকম গোটা মুরগি সার্ভ করা হয় কেমন লাগবে বলুন তো খেতে। উপর থেকে একটু দিয়ে দিই গ্রেভিটা। এবার উপর থেকে যে ভাজা মশলাটা অল্প রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। তার সাথে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার কুচি। খেতে যে অপূর্ব লাগবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার চলুন একটুখানি কেটে দেখাই। এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মুরগিটা। এবার লেগ পিসটাকে একটুখানি ভেঙে দেখাই। এই দেখুন ছেড়ে যাচ্ছে। ও কত সুন্দরভাবে লেগ পিসটা বেরিয়ে এলো। মানে সিদ্ধ যে একদম 100% হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন সবাই মিলে তো একসাথে খাবো ঠিকই, তবে আপনাদের স্বাদটা তো বলতে হবে কেমন হয়েছে এই গোটা মুরগি মশলাটা। তাই আমি কিন্তু একটা লেগ পিস নিয়ে নিয়েছি, এটা খেয়ে দেখি। অসম্ভব সুন্দর হয়েছে। মানে সিদ্ধটা যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু টেস্টটা তো বলার মতো না। দারুণ।